আরবে তো চাঁদ দেখা গিয়েছে, আমরা কেন রোজা থাকবো না? আপনার ভূখণ্ডে কি চাঁদ দেখা যায়? চাঁদ তো দেখা যায় না, তাহলে আপনি কেন যুক্তির মধ্যে যাচ্ছেন? আল্লাহ বাংলাদেশের সময়ে প্রথম আসমানে নেমে আসে, না ইন্ডিয়ার সময়ে নেমে আসে, না পাকিস্তানের সময়ে নেমে আসে, না আমেরিকার সময়ে নেমে আসে, না লন্ডনের সময় নেমে আসে? বলেন এবার আপনারা। আমরা সংক্ষিপ্ত সময়ে এটার একটা সমাধান দিয়ে যাই আজকে, যে আপনি সৌদি আরবের সাথে রমাজানের সিয়াম শুরু করবেন, যেহেতু কাছাকাছি সময় রমাজান, সৌদি আরবের সাথে শুরু করবেন, নাকি আপনার ভূখণ্ডে চাঁদ দেখা গেলে শুরু করবেন? বলেন কোনটা? রাসূলেরটা মানবেন না আপনার মুফতি সাহেবেরটা মানবেন? কারটা মানবেন? অতিরিক্ত গবেষণা যারা করে তাদেরটা মানবেন না রাসূলেরটা মানবেন? আল্লাহ রাসূল কোনো কিছু সমাধান করে দেয় নাই। ইসলামী শরীয়তের এমন কি কোনো বিষয় আছে? আছে কি আপনার কাছে মনে হয় যে রাসূল সমাধান করে নাই? তো এটার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। কথা বুঝেন না মনে হয়? তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। এখন আপনার প্রশ্ন হতে পারে, সৌদি আরবে তো চাঁদ দেখা গেছে, তাহলে আমরা শুরু করি। জ্ঞান অর্জন করতে হবে তো আগে। পৃথিবীতে চাঁদ উঠে ঠিক আছে, কিন্তু পৃথিবীতে চাঁদ উঠে 3টা দ্রাঘিমায় রেখায়। প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবেন, কয়টা বলেন তো? 3টা। গোটা পৃথিবীতে উইকিপিডিয়া সার্চ দিবেন, 3টা দ্রাঘিমায় রেখায় চাঁদ দেখা যায়। 1 মিডল ইস্ট, 2 পশ্চিমা, আর 3 যারা আমরা পূবে আছি। তার মানে বাংলাদেশে যদি আরবি মাসের 1 তারিখ হয়, মিডল ইস্টে ওই দিন হয় 2 তারিখ, আর পশ্চিমাদের হয় 3 তারিখ। কথা কি বুঝতে পারতেছেন আমার? বাংলাদেশে যদি আরবি মাসের 1 তারিখ হয়, পশ্চিমাদের হয় 2 তারিখ, আর মিডল ইস্টে হয় 2 তারিখ, আর পশ্চিমাদের হয় 3 তারিখ। আচ্ছা, তাহলে যদি আপনি ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে একই দিনই সিয়াম ও ঈদ চালু করতে চান, তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? চাঁদ কিন্তু পৃথিবীতে একটা দীর্ঘময় রেখা দেখা যায় না। যেদিন আরবি মাসের 1 তারিখ হয় বাংলাদেশে, সেদিন মিডল ইস্টে হয় 2 তারিখ, আর পশ্চিমাদের হয় 3 তারিখ। তার মানে গোটা পৃথিবীতে 3টা দীর্ঘময় রেখায় চাঁদ দেখা যায়। তাহলে যদি একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে হয়, তাহলে সৌদি আরবকে ফলো করতে হবে না পশ্চিমাদের ফলো করতে হবে? এবার বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা হলাম, আমাদের সমাজের অধিকাংশ মানুষ হলো মুকাল্লিদ, তাকলিদ করে। যদি কেউ কোনো কিছু বলে, কোরআন মাজিদে আছে না হাদিসে আছে, যাচাই বাছাই করে না, শুধু তাকলিদ করে আর মুকাল্লিদ হওয়ার চেষ্টা করে। এই জন্য তাদেরকে বেশি বিভ্রান্ত করা যায়। কেউ একজন বলতেছে সৌদি আরবে তো চাঁদ দেখা গিয়েছে, আমরা কেন রোজা থাকবো না, আমরা কেন ঈদ পালন করব না? আপনার ভূখণ্ডে কি চাঁদ দেখা গিয়েছে? এখন আপনি হয়তো বলতে পারেন যে ইসলাম তো বলেছে 2 জন সাক্ষী থাকলেই, তারা যদি অনুমতি দেয়, তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে সিয়াম পালন করা যায়, ঈদ পালন করা যায়। আচ্ছা, আপনি যে ভূখণ্ডে আছেন, এই ভূখণ্ডে আকাশে কি আপনি ওই দিন চাঁদ দেখতে পারতেছেন? আপনার ভূখণ্ডে কি চাঁদ দেখা যায়? চাঁদ তো দেখা যায় না, তাহলে আপনি কেন যুক্তির মধ্যে যাচ্ছেন? এখন আমি যদি কিছু যুক্তি আপনার ব্রেনে ঢুকাই দিই, আপনি একটু ব্যাখ্যা করেন তো। একটু আগে যে হাদিসটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে, বলেছি না? আচ্ছা, বাংলাদেশের শেষ তৃতীয়াংশ কখন হচ্ছে? এখন কয়টার সময়? ফজরের রক্ত হয় কয়টা আপনাদের? 5:15-20 দিকে। তাহলে তার আধা ঘন্টা আগে ধরেন, 20 মিনিট আগে ধরেন, ধরলাম 4:45, 4:50 দিকে বাংলাদেশের শেষ তৃতীয়াংশ হচ্ছে। আচ্ছা, আপনি বর্ডার ক্রস করে যখন ইন্ডিয়াতে যাবেন, আপনার ঘড়িতে কয় মিনিট কমে যাবে? 30 মিনিট কমে যাবে। যখন আপনি পাকিস্তানে ঢুকবেন, তখন আপনার ঘড়িতে 1 ঘন্টা কমে যাবে। কথা বুঝেন না মনে হয়? আপনি ওই কক্সবাজার বান্দরবন ওদিকে যান, আপনার এখান থেকে প্রায় 11 মিনিটের ডিস্টেন্স আছে কিনা? এখন যে আমাদের সমাজে রাত কয়টা বাজে? আমাদের এখানে রাত 11:47 বাজে। আচ্ছা, পৃথিবীতে এমন বহু দেশ আছে এখন দিন 11টা, দিন 11টা না? এই যে মুহূর্তে আমরা বক্তব্য দিচ্ছি, পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে জোহরের সময় চলতেছে, পৃথিবীর কোনো না কোনো দেশে এই মুহূর্তে আসরের সময় চলতেছে, পৃথিবীর কোনো না কোনো দেশে এই মুহূর্তে এশার সময় চলতেছে। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করেছে, 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান চলে। আজান 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না পৃথিবীতে কোথাও। কথা বুঝেন না মনে হয়? তার মানে সব সময় চলতে আছে। তাহলে শেষ তৃতীয়াংশ কি বাংলাদেশে আটকে থাকে, নাকি ইন্ডিয়াতেও হয়, পাকিস্তানে হয়, আফগানিস্তানে হয়, লন্ডনে হয়,
আমেরিকা হয়, হয় না? শেষ তৃতীয়াংশ হয় না? শেষ তৃতীয়াংশ হয় কিনা? তাহলে এক সময় কি শেষ তৃতীয়াংশ হয় প্রত্যেক দেশে? বাংলাদেশের সময় লন্ডনের শেষ তৃতীয়াংশ হয়, বাংলাদেশের সময় আমেরিকার শেষ তৃতীয়াংশ হয়, বাংলাদেশের সময় পাকিস্তানের শেষ তৃতীয়াংশ হয়, নাকি 8 পিস সময় আছে? আচ্ছা, তাহলে পৃথিবীর কোন না কোন দেশে সব সময় শেষ তৃতীয়াংশ চলমান আছে। কথা কি বুঝতে পেরেছেন? কোন না কোন জায়গায় শেষ তৃতীয়াংশ চলমান আছে। তাহলে আল্লাহ বাংলাদেশের সময়ে প্রথম আসমানে নেমে আসে, না ইন্ডিয়ার সময় নেমে আসে, না পাকিস্তানের সময় নেমে আসে, না আমেরিকার সময় নেমে আসে, না লন্ডনের সময় নেমে আসে? বলেন এবার আপনারা। হ্যাঁ, ব্যাখ্যা দিতে পারবেন আপনি? ব্যাখ্যা আছে আপনার কাছে, না ব্রেনের উপর দিয়ে যাচ্ছে? উত্তর আছে আপনার কাছে? পৃথিবীতে শেষ তৃতীয়াংশ সবসময় চলতেছে কিনা? চলতেছে তো, ঘূর্ণায়মান আছে। সুতরাং এগুলা হলো আল্লাহর জ্ঞান, এগুলা হলো আল্লাহর ইলম। যত বেশি আপনি ডিপলি আলোচনা করতে যাবেন, যে জ্ঞান আমাকে আপনাকে দেওয়া হয় নাই, ওই জ্ঞান নিয়ে গবেষণা করলে আপনি নাস্তিক হয়ে যাবেন। এই গবেষণা করতে 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 এরা এতদিন বলতো একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে হবে, এখন বলতেছে হাদিস সব ভুল, কোরআন মানতে হবে, হাদিস মানার দরকার নাই। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? এমন বহু বর্তমান ভ্রান্ত গবেষক আমাদের মাঝে আছে, এদের থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। না হলে এদের পিছনে থেকে থেকে যত আমল করবেন, কিয়ামতের মাঠে দাঁড়াবেন, দেখবেন কর্মক্লান্ত পরিশ্রান্ত আমল করতে 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 গিয়েছেন, কিন্তু কোনো আমল কবুলযোগ্য না, সব বাতিল হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের আলোকে এমন আমল করতে হবে যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না।